প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, কিন্তু সেই প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত, তোমাদের এটা স্বপ্ন, এই স্বপ্নে পৌঁছানোর জন্য কেমন প্রচেষ্টা করা উচিত, সেই বিষয়ে আজকে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। গল্প হলো ঘটনা, সত্যি একটা ঘটনা। এরিস্টটল তোমরা সবাই চেনো। এরিস্টটলের কাছে তার একজন ছাত্র এসে বলল যে, স্যার, আমি জীবনে অনেক বড় হতে চাই, আমার একটা স্বপ্ন আছে, আমি সেই স্বপ্ন পৌঁছাতে চাই, কিন্তু সেই স্বপ্নে পৌঁছানোর জন্য আমাকে কতটুকু কষ্ট করতে হবে, কতটুকু পরিশ্রম এবং প্রচেষ্টা করলে আমি সেই স্বপ্নে পৌঁছাতে পারবো। এরিস্টটল আমাদের মতো মোটিভেশনাল স্পিকার যারা আছে, আমরা এই যে সোলাইমান শুকরের মধ্যে ফই ফই হিসাব করো, এইসব ধরনের কোনো ধরনের আউল ফাউল মোটিভেশন না দিয়ে এরিস্টটল করলেন কি, তার ছাত্রকে নিয়ে একটা নদীতে চলে গেলেন। অতঃপর ছাত্রকে বললেন যে, তুমি নদীতে নামো। নামছে, নদীতে নামার পরে তাকে বললেন যে, তুমি ডুব দাও। ছাত্র শিক্ষকের কথা অনুযায়ী ডুব দিলেন। এরিস্টটল তাকে পানির নিচে মাথাটা চেপে ধরলেন। ততক্ষণ পর্যন্ত চেপে ধরলেন যতক্ষণ পর্যন্ত একটা মানুষ পানির নিচে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে। এরিস্টটল তাকে ছেড়ে দিলেন, অতঃপর ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এরিস্টটল তাকে জিজ্ঞেস করলেন যে, যখন আমি তোমাকে পানির নিচে চেপে ধরছিলাম, তখন তুমি উপরে ওঠার জন্য কতটুকু চেষ্টা করেছিলে? তখন ছাত্র উত্তর দিল যে, স্যার, আমি আমার শরীরের সর্বশেষ শক্তি দিয়ে, সর্বশেষ বিন্দু শক্তি দিয়ে আমি চেষ্টা করেছি উপরে ওঠার জন্য। এরিস্টটল তখন তাকে বললেন, ঠিক এভাবেই জীবনের যদি লক্ষ্যে, জীবনের যদি কোনো স্বপ্নে পৌঁছাতে চাও, তাহলে তোমার ভিতরের সর্বশেষ শক্তি এবং সর্বশেষ চেষ্টা দিয়ে তুমি সেটা সামনে গিয়ে যাও। তোমার ভিতরে সর্বশেষ শক্তি দিয়ে তুমি চেষ্টা করে যাও, ইনশাল্লাহ তুমি সফল হবা। সাথে সাথে আরেকটা ঘটনা তোমাদেরকে শেয়ার করি। তোমরা ভারতের একটা টিভি চ্যানেল আছে সোনিয়াটের টিভি চ্যানেলের যে আদালত যে এপিসোডটা চলে, সেখানে কেডি ফাটাক আছেন, তোমরা অবশ্য সবাই চিনো। কেডি ফাটাকের একটা কথা আমার খুবই ভালো লাগছে। কেডি ফাটাক বলছে, যদি তুমি কোনো স্বপ্নে পৌঁছানোর জন্য তুমি শুরু করেছো, প্রচেষ্টা দিয়ে তুমি শুরু করেছো, কিন্তু তুমি প্রথমবার ব্যর্থ হয়ে যাওয়ার মানে এই না তুমি সেখান থেকে আবার নিজেকে গুটিয়ে নেবে, তুমি সেই চেষ্টা থেকে নিজেকে সরিয়ে আনবে, তা না। তুমি ব্যর্থ হয়েছো, তুমি বসো, তুমি আইডেন্টিফাই করো তোমার ওই ব্যর্থ হওয়ার জন্য কি কি গ্যাপ ছিল, কি কি ভুল ছিল, ওই ভুল আর গ্যাপগুলোকে তুমি আইডেন্টিফাই করো। অতঃপর সেই ভুল এবং গ্যাপগুলোকে তুমি পরিপূর্ণ করো, আবার তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি সফল হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা ঘটনা থেকে তুমি কি বুঝতে পারছো? একটা ঘটনা থেকে তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে, তোমাকে যদি চেষ্টা করতে হয়, সর্বোচ্চটুকু দিয়ে তুমি চেষ্টা করবা, তোমাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে আজ পর্যন্ত তুমি কোনো নজির দেখাতে পারবা না যে পৃথিবীর কোনো মানুষ চেষ্টা করতে গিয়ে, পরিশ্রম করে কোনো মানুষ মারা গেছে। রোগের কারণে মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, বিভিন্ন ধরনের অকারেন্সের কারণে মানুষ মারা যায়, এটা সত্যি কথা। কিন্তু পরিশ্রম করে কেউ কখনো মারা যায়নি। তো পরিশ্রম করলে কি হয়? পরিশ্রম করলে তোমার ভাগ্যের পরিবর্তন হয়, তোমার সামনে আলোকিত একটা ভবিষ্যৎ আসবে পরিশ্রমের মাধ্যমে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, সূরা বাকারার শেষ আয়াতের দিকে, অর্থাৎ 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা আমি মানুষের সাধ্যের বাইরে রেখেছি। এটার প্রমাণ দেখো, আজ থেকে 100 বছর আগে মানুষ কখনো চিন্তা করে না মানুষ মঙ্গল গ্রহে যাবে, মানুষ কখনো চিন্তা করে না মানুষ চাঁদে যাবে, মানুষ কখনো চিন্তা করে না মানুষ মহাবিশ্ব নিয়ে গবেষণা করবে। আজকে দেখো 100 বছর পরে মানুষ সেটা করছে। আজ থেকে 100 বছর আগে মানুষ কখনো জানে না এরকম একটা ডিভাইসের ভিতরে সারা পৃথিবী থাকবে, আজকে সেটা আছে, মানুষ প্রচেষ্টা করেছে। কারণ আল্লাহ বলতেছে
আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছুই নেই যেটা মানুষের সাধ্যের বাইরে, সব কিছুই মানুষের সাধ্যের ভিতরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষ যতটুকু প্রচেষ্টা করবে মানুষ ততটুকুই ফল পাবে। তুমি যতটুকু প্রচেষ্টা করবে তোমাকে আল্লাহ ততটুকুই ফল দিবে। তুমি চেষ্টা করবা কম, বিশাল এক স্বপ্ন নিয়ে তুমি বসে থাকবা, ইম্পসিবল। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ বলতেছে, চষ্টা বলতেছে না, এটা ইম্পসিবল। তুমি যতটুকু চেষ্টা করবা তুমি ততটুকুই পাবা। তোমার জন্য সারা পৃথিবীতে যা আছে সব কিছু তোমার চেষ্টার ভিতরে আমি রেখে দিয়েছি। তুমি চেষ্টা করো, তুমি অবশ্যই পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই যে সামান্য কিছু কথা, এই কথাগুলো তোমাদের জীবনের জন্য অনেক বেশি শক্তিশালী পুঁজি হবে। শোনো, মোটিভেশন দেওয়া যায়, মোটিভেশন দিয়ে রাতের পর রাত কাটিয়ে দেওয়া যায়। তুমি রাতের পর রাত শুয়ে শুয়ে মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শোনো, নিজের মধ্যে কিসের পরিবর্তন এসেছে? সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে তোমার বিবেক যেই দিন না পর্যন্ত তোমাকে মেসেজ না দিবে যে না, তোমার একটা স্বপ্ন আছে, তোমাকে সেই স্বপ্ন ধরতে হবে, সেই স্বপ্নের কাছে তোমাকে যেতে হবে, তোমার ওই স্বপ্ন তোমার লাগবে, ততদিন পর্যন্ত তুমি চেঞ্জ হবা না। আমার এই কথাগুলো তোমার কাছে ভালো লাগতেছে, আমার এই কথাগুলো বাতাসের মধ্যে চড়ায় যাচ্ছে, তোমার কানে যাচ্ছে, কিন্তু তোমার বিবেকে যাচ্ছে না। যখন এই কথাগুলো ভিডিও থেকে তুমি সরে যাবে, তখন তুমি আবার তোমার নিজের ধান্দায়, নিজের চিন্তাধারায়, দুনিয়াবী চিন্তাধারায় তুমি নিজেকে মগ্ন করে ফেলবা। আর যখন তোমার বিবেক তোমাকে মেসেজ দিবে, তখন ওই বিবেক নিয়ে তুমি যেখানে যাও, খাইতে যাও, ঘুমাতে যাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, যেখানে যাও না কেন, সেখানে তোমার বিবেক তোমার সাথে আছে। তোমার বিবেক প্রত্যেকটা সময় তোমাকে তাড়া দেবে যে না, তোর একটা স্বপ্ন আছে, তোর একটা স্বপ্ন আছে। পৃথিবীতে যদি মোটিভেশন দিয়ে কাউকে পরিবর্তন করা যেত, তাহলে এই পৃথিবীতে সবার আগে পরিবর্তন হতো। এই পৃথিবীতে একজন মানুষও স্মোকিং করতো না, ধূমপান করতো না। কেন জানো? পৃথিবীতে একমাত্র প্র্যাকটিক্যাল মোটিভেশন, মানুষ যখন ধূমপান করে, যখন মানুষ ধূমপানের প্যাকেটটা খোলে, যখন একটা সিগারেট নেয়, সিগারেটটা নেওয়ার সময় মানুষ দেখে যে ওই জায়গায় লেখা আছে, ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা আছে যে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণ। প্রত্যেকটা সিগারেট নেওয়ার সময় সে এটা দেখে, কিন্তু সে কি সিগারেট ছেড়ে দিছে? ছেড়ে দেয় নাই। কখন ছাড়তেছে? যখন এই ধূমপানের কারণে সে অবশ্যই যখন ক্যান্সার আক্রান্ত হয়েছে, হসপিটালের বেডে গিয়ে সে যখন শুয়ে গেছে, তখন সে বিবেককে তখন সে মেসেজ দিচ্ছে যে বিবেক তুই শোন, যদি কখনো আমি এখান থেকে উঠে যেতে পারি, তাহলে জীবনে কখনো আমি ধূমপানের কাছে যাব না। তাহলে কখন মেসেজ দিচ্ছে? বিবেক যখন তোমাকে মেসেজ দিচ্ছে, তখনই তুমি সেটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেছ। এর জন্য হচ্ছে যে চেষ্টা করো তোমার স্বপ্নটাকে তোমার বিবেকের মধ্যে নিয়ে আসার, তোমার চেষ্টা করো। স্বপ্ন ঘুমিয়ে দেখা নয়। ভারতের প্রয়াত প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী APJ আব্দুল কালাম একটা কথা বলেছেন, তার সেই উক্তি দিয়ে আজকের তোমাদের কথাগুলো শেষ করব। তিনি বলেছিলেন, স্বপ্ন তো ওইটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো সেটাই যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।